আজকের পরে এই দাবি বাস্তবায়ন না হয় আগামী দিনে খিলাফত মজলিস যারা এখনো দিল্লির দাবিদারি কিছু সরকার এখনো প্রশাসনে তত্ত্বাবধানের ভিতরে আছে, বড় বড় পদ দখল করে এখনো চাবিকাঠি লাগতেছে এই দেশের 18 কোটি জনগণের আরও কিছু রক্ত খাওয়ার জন্য। অতএব সেই রক্ত যাতে না যায় সেই জন্য হলো এই আন্দোলন আমাদের দাবি দেওয়া। কারণ আমরা এই সরকারের দায়িত্ব হলো সরকার প্লেন পেয়ার একটা নির্বাচন দিয়ে ক্ষমতা যারা পাস করে তাদের ছাড়িয়ে দেওয়া, কিন্তু তাদের এই দায়িত্ব কেউ দেয় নাই। তারা নারী নেতৃত্ব নিয়ে টানাটানি করা এটা কেউ দেয় নাই তাদেরকে। তারা আছে ওই চিন্তা করতে, তারা আছে এই চিন্তা করতে। আপনারা কীভাবে সুন্দরভাবে একটা ভোট দিতে পারবে? আপনি জানেন যে তত্ত্বাবধান সরকার আওয়ামী লীগের যে দোষর ছিল 18 বছরে ইন্ডিয়া থেকে কমে 4 কোটি ভোটার বানাইছে। এটি বিচার বিভাগ তদন্ত করেন, তদন্ত করে নতুন করে আপনি ভোটার করে এগুলি তৈরি করেন, বাইর করেন সুন্দরভাবে। যতটি কেন্দ্র আছে মানুষ যাতে নিরাপত্তা ভোট দিতে পারে আপনি সেটা পেয়ার করেন এবং প্রশাসন সুন্দরভাবে সাজান। কিন্তু আওয়ামী লীগের প্রশাসন দিয়ে তো আপনি নির্বাচন কীভাবে আশা করেন? কোনো সম্ভব। আমাদের দাবি হচ্ছে আমরা উচ্চ কক্ষে আমরা পেয়ার ভোট দিতে চাচ্ছি। ধর্মীয় শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষক পূর্বে ছিল, কিন্তু আওয়ামী সরকার আসার পর থেকে ধর্মীয় শিক্ষক তারা বাতিল করে দিয়েছে এবং ইসলাম বিরোধী অনেকগুলি শিক্ষা তারা নিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে জুলাইয়ের আন্দোলন 5 আগস্টে আমরা যে আন্দোলন করলাম জালিমের বিরুদ্ধে, শুধু শেখ হাসিনা এবং তার অল্প কিছু মন্ত্রী দেশের বাইরে চলে গেছে, প্রশাসনের রঞ্জে রঞ্জে এখনও তারা আছে। আমাদের ভয় হচ্ছে জুলাই আন্দোলনকে যদি বৈধতার স্বীকৃতি না দেয় তাহলে হিতে বিপরীত হতে পারে, আমাদের এই সফলতার বিরুদ্ধে যে বিপরীত হতে পারে। সুতরাং জনগণের দাবিগুলিকে সম্মান দেখিয়ে বর্তমান সরকার যেন তার প্রশাসনিক ব্যবস্থা যেন কঠোরভাবে নেয়, যে শেখ হাসিনার ওষুধ যারা আছে প্রশাসনের ভিতরে এদের যেন তদন্ত করে বাহির করে দেওয়া হয় এবং দেশপ্রেমিক যাদের মধ্যে আছে তাদের দিয়ে যেন দেশ পরিচালনা করা হয় এবং সততা এবং দক্ষতা নিয়ে যারা যোগ্যতা লাভ করবে। যোগ্যতা ব্যক্তি হলেন যার মধ্যে সততা আছে এবং দক্ষতা আছে, সে হলো যোগ্য ব্যক্তি। ওইরকম যোগ্য ব্যক্তির দ্বারা রাষ্ট্র শাসন হোক, এটা আমরা চাই।